মানুষের জীবনে ভালো সময় আসার আগে দুটি বড় মুসিবতের সাথে লড়াই করতে হয়। আগে তার উপর এই দুটি বিপদ আসে, আর যখন এই মুসিবতের সাথে মানুষ পার করতে লাগে, তো তারপর তাকে এটা বুঝে নিতে হবে কি এবার যে সময় আসতে চলেছে সেটা তার জন্য উত্তম ও সুন্দর সময় আসতে চলেছে। আর এরপর যে সময় আসতে চলেছে সেটা তার জীবনকে সুন্দর বানিয়ে দেবে। কেননা যতক্ষণ না এই বিপদ মানুষের উপর না আসে ততক্ষণ আল্লাহ তাআলা তাকে কোনো বড় সফলতা দান করেননি। আর এই বার্তা কোরআন থেকে নেওয়া। সাধারণত ভালো সময় হঠাৎ আসে না, বরং সফলতা আসার আগে, খুশি আসার আগে, জীবনে শান্তি আসার আগে মানুষের জীবনে খারাপ সময় আগে আসে। আর এটা এমন সময় হয় কি যখন দোয়া কবুল হয় না, মানুষ হাত ছেড়ে দেয়, মানুষ তার বদলামি করতে শুরু করে। এটা এমন সময় হয় যখন সেই মানুষ একা হয়ে যায়, যখন তার দোয়া কবুল হয় না, মানুষ তার সাথ ছেড়ে দেয়, মানুষ তার বদলামি করতে শুরু করে। এমন পরিস্থিতি চলে আসে কি তাকে কেউ সালাম পর্যন্ত করে না, অর্থাৎ সে মানুষের নজরে নিচে নামতে থাকে এবং সে এতটাই নিচে নেমে যায় কি মানুষ তার সাথে মিশতেও পছন্দ করে না। তো এরকম সময়ে এমন হয় কি বান্দার সবর ভাঙতে লাগে, আর সে এটা ভাবতে লাগে কি কখন আমার ভালো সময় আসবে কি না। সে কান্না করে আল্লাহর কাছে বলতে থাকে, কেননা মানুষকে তো সে বলে না, মানুষকে সে কিভাবে বলবে যখন মানুষই তার তামাশা বানাতে থাকে। এটাও একটি বড় নিশানি হয় কি যদি সে কোনো মানুষকে তার বিপদের কথা বলে তো সেই মানুষ তার তামাশা বানিয়ে দেয়। হয়তো সামনে ভালো বলে কিন্তু পিছনে বদনাম করতে থাকে। তো এটা একটা অনেক বড় মুশকিল সময় মানুষের জীবনে আসে। আর জানেন সেটা কার উপর আসে? সেটা যার উপর আসে এই বিপদের পরে তার জন্য যে আশা নিয়ে আসতে থাকে, তো সেটাকে বান্দা জলদি জানতে পারে না। কিন্তু আসানি সবার উপর আসে না, বরং সেই মুশকিল সময়ে যে বান্দা সবর করে নেয়, ফের আল্লাহ তাআলা তাকে সুন্দর জীবন দান করেন। কেননা এটা কুরআনে কারীমের ফয়সালা। দুটি আয়াতে আল্লাহ তাআলা এই কথাকে পরিষ্কার বলেছেন। প্রথমত এটা কি আমি তোমাকে পরীক্ষা করব জানের লসকানে, মালের লসকানে, সন্তান আর ফলের লসকান দিয়ে। আর দ্বিতীয় জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুশকিলের সাথেই রয়েছে আসানি। তো এটা জানা যাচ্ছে কি যা আমাদের আসানি দেয় সেটা মুশকিলের সাথে আল্লাহ তাআলা জুড়ে রেখেছেন। আমাদের যে ভালো সময় আসবে সেটা আল্লাহ তাআলা খারাপ সময়ের সাথে জুড়ে দিয়েছেন। অর্থাৎ যখন আমাদের উপর খারাপ সময় আসবে তো তারপরে আমাদের জীবনে ভালো সময় আসবে। তো যখন মুশকিল সময় আসে আর বান্দার উপর চিন্তা, পেরেশানি, মুসিবত চলে আসে আর বান্দা সবর করে নেয়, যদি সে সবরের সাথ ছেড়ে দেয়, সবর না করে কুফরি ভাষা বলা শুরু করে দেয়, এমন অনেক মানুষ রয়েছে কি এরকম বলতে থাকে কি আল্লাহ তাআলা আমাকেই কেন মুসিবত দিলেন? আল্লাহ তাআলা কি আমি ছাড়া কেউ কোনো বান্দা পেল না যে আমাকে এই মুসিবত দিল? প্রিয় দর্শক, যদি আপনার উপর কোনো মুসিবত আল্লাহ তাআলা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, তো আপনি নেক বান্দা, আর তারপরও আপনার উপর কোনো মুসিবত আসছে, তো এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। আর যার উপর পরীক্ষার ওসিলায় কোনো মুসিবত আসে, আপনি কি জানেন সেই মানুষ কারা? রোজ সকালে উঠে এই অসুস্থতা, পেরেশানি, মুসিবত, টেনশন, বিপদ এগুলো আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, মুসিবত আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, কে পরওয়ারদিগারে আলাম, আমরা কোথায় যাব? কেননা সকল মুসলমানের আকীদা এটা কি যে মুসিবত মানুষের উপর আসে সেটা আল্লাহর তরফ থেকে আসে। তো এই মুসিবত জিজ্ঞাসা করে কি এ মওলা আমরা কোথায় যাব? তখন আল্লাহ তাআলা বলেন, আমার মেহবুবের ঘরে চলে যাও, যে আমার প্রিয় বান্দা বান্দি রয়েছে
তাদের ঘরে চলে যাও। যে আমার মেহবুব বান্দা আছে, আমি যাকে ভালোবাসি, যে বান্দা আমাকে ভালোবাসে, এ মুসিবত, যাও তাদের ঘরে যাও, আর গিয়ে তাদের পরীক্ষায় ফেলে দাও, তাদেরকে বিপদে ফেলে দাও। তারপর আল্লাহ তাআলা সেই বান্দাকে পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলা দেখেন কি সে কতদিন সবর করতে পারে, কতদিন সবরকে সাথে নিয়ে চলতে পারে। যতক্ষণ সে বান্দা সবরের সাথ না ছাড়ে, আর যতটা ধৈর্য আর সবর সে রোগে বেধিতে মুসিবতে করতে পারে, ততটাই সুন্দর জীবন আল্লাহ তাআলা তাকে দান করেন। আর সবরের সাথ যদি সে ছেড়ে দেয় আর কুফরিকে বেছে নেয়, তো তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আর আখেরাতেও সেই বান্দা বরবাদ হয়ে যায়। আর যদি সবরের সাথ ধরে থাকে, তো ফের দুনিয়াতেও কামিয়াবি থাকে, আর আখেরাতেও অনেক বেশি সেই বান্দা সফলতা পাবে। তাই কষ্টের সময় পেরেশানিতে সবর আর ধৈর্য রাখুন, আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই সবরের ফল আপনাকে দান করবেন।